বস্তুনিষ্ঠ যে সোর্স অফ ইনফরমেশন আছে কিনা, এটার সাথে লিঙ্কেজ করে আমি লিখেছি কিনা। অন্যান্য পথেও বিভিন্ন পথেও আমরা করতে পারি। এই গবেষণা এমনভাবে রিফ্লেক্টেড হবে যেটা রিসার্চ প্রসেস সামারি থাকবে, ক্লিয়ারলি হাইলাইট ফাইন্ডিংস থাকবে, আমি কি ধরনের ইনভেস্টমেন্ট করেছি সেগুলো থাকবে, অ্যাকনোলেজমেন্ট থাকবে এবং বিভিন্ন ইম্পর্টেন্ট ডিটেলস থাকবে, কিছু প্রিফেস থাকতে পারে এবং এমনভাবে ওয়েল রিটেন রিসার্চ দেখতে হবে যেন রিডার ফ্রেন্ডলি হয়, যে কোনো পাঠক যেন পড়ে মজা করে পড়তে পারে। সেক্ষেত্রে ম্যাটেরিয়ালসগুলো বা এগুলো এমনভাবে লিখতে হবে সেই শব্দের গাঁথনির মতো একের পর এক যেন মন্ত্রমুগ্ধর মতো পড়তে পারে। সেক্ষেত্রে যে রিসার্চ রিপোর্ট লেখার ক্ষেত্রে যে এসেনশিয়াল এরিয়াগুলো আছে রিসার্চ প্রসেসের ক্ষেত্রে সেগুলো অবশ্যই চিন্তা ভাবনা করতে হবে। এই রিপোর্ট প্র্যাকটিক্যালি মেড অফ 3 মেইন ডিভিশন, 3টা ডিভিশন থাকে, বিশেষত প্রিলিমিনারি ম্যাটেরিয়ালস, যেটা প্রাথমিক অবস্থায় যে ম্যাটেরিয়ালগুলো থাকে, বডি থাকবে এবং সাপ্লিমেন্টারি ম্যাটেরিয়ালস থাকে। প্রতিটা সেকশন চিন্তা করতে হবে বিভিন্ন ধরনের কাইন্ড অফ কম্পোনেন্টের দ্বারা স্ট্রাকচার থাকবে, স্কেলিটন আকারে থাকবে। আমরা যদি রিসার্চ স্ট্রাকচারটা দেখি, বিভিন্ন যে ডিভিশন বা সেকশন অফ রিপোর্ট রয়েছে, প্রিলিমিনারি ম্যাটেরিয়ালসের মধ্যে থাকবে যে ইন্ডিভিজুয়াল সেকশন, দ্য টাইটেল অফ দ্য রিপোর্ট থাকবে, ক্যাচি বা চুজি টাইটেল থাকবে, টেবিল অফ কন্টেন্ট থাকবে, অর্থাৎ এটা অনেক সময় লাগে না কিন্তু অনেক সময় বলে দেয় যে টেবিল অফ কন্টেন্ট কিভাবে দেখবে। অ্যাবস্ট্রাক্ট বা সিনোপসিস থাকবে, যেটা আপনার সংক্ষিপ্ত লেম্যান সামারি বলতে পারেন, যে আপনার ওই 200 ওয়ার্ড 250 বা 300 ওয়ার্ডের মধ্যে ফুল এই যে 10,000 রিসার্চ রিপোর্ট বা 5,000 ওয়ার্ডের রিসার্চ রিপোর্টে একটা সংক্ষিপ্ত সিনোপসিস বা অ্যাবস্ট্রাক্ট দিতে হবে। বডি অফ দ্য রিপোর্টের মধ্যে থাকবে ইন্ট্রোডাকশন থাকবে, যে একটা ব্যাকগ্রাউন্ড, আপনি কোন ধরনের বিষয়কে কেন্দ্র করে লিখেছেন, কোন ধরনের বিষয়গুলো এখানে কাভার করা হয়েছে, আর যারা প্রিভিয়াসলি যারা স্টাডি করেছে তারা নট কাভার্ড এরিয়া যেগুলো কাভার করেনি সেগুলো আপনি আনার চেষ্টা করবেন। লিটারেচার রিভিউ, এটা অনেকে ইন্ট্রোডাকশন পার্টের মধ্যে রাখে, অনেকে আলাদা পার্ট আকারেও রাখে। আপনার বিভিন্ন ধরনের যে জার্নাল আর্টিকেল পাবলিকেশন ম্যানুস্ক্রিপ্ট এগুলো পড়েছেন সেগুলো আর্টিকুলেশন থাকবে এবং পাশাপাশি নট কপি পেস্ট করা যাবে না, প্যারাফ্রেজিং রিপ্রেজেন্ট করে লিখতে হবে, সাইটেশন করতে হবে এবং সেগুলো রেফারেন্সিং করতে হবে বিবিলিওগ্রাফি মোডে, যাতে প্লেগারিজম সফটওয়্যারের আওতায় না পড়তে হবে। মেথোডোলজি সেকশনে